তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত, এতে মনে হয় সন্দেহ আছে? কিন্তু পৃথিবীতে একটা শ্রেণী আছে যেখানেই হক সেখানে বাতিল মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, যেখানে সত্যের কথা হয় সেখানে মিথ্যাবাদীরা জাল বুনে বুনে হকপন্থী মানুষদেরকে কিভাবে ঘায়েল করা যায় তারা কিন্তু এই চক্রান্ত করে। আর পৃথিবীতে যারা কয়েকদিন আগে আমরা দেখলাম যারা এই চক্রান্তের জাল বুনেছিল, আজকে নিজেরাই সেই চক্রান্তের জালে আবদ্ধ হয়ে আজকে পানি পানি করে শিক্ষা। ঠিক না বলুন? মনে হয় পানি বললাম না। যারা অবিচার করে, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, নির্যাতন চায়, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা এই কারণ হামান সাদ্দাত ফেরাউনের মতো এইরকমই হয়। আজকের আলোচনার বিষয় হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা সবাই চাই না, চাই না? ইসলাম দিয়ে যখন, কোরআন দিয়ে যখন রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হবে, তখন যে শাসন ব্যবস্থা আসবে, আল্লাহর জমিনে যে কোরআনের আইনটা আসবে, এই কোরআনের আইন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহ পাকের এই ন্যায় বিচার পাবে না, পাবে সবাই পাবে। কিন্তু আল্লাহ পাক দেখেন কত বড় দয়ালু, আল্লাহ পাক কত বড় মেহেরবান। তিনি ইচ্ছা করলে কিন্তু যারা মুসলমান শুধু তাদেরকে কোরআনের শুধুমাত্র ন্যায় বিচারটা পাওয়ার জন্য তার যোগ্যতা করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীতে সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকেই কোরআনের হিদায়াত দিয়ে ইসলামী বিচার ব্যবস্থার আওতায় আনার অর্থই হলো আল্লাহ পাক নিজে কখনোই চান না যে একটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী হোক। এটা আল্লাহর সামনে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়ালু। তাহলে বলতেছিলাম ইসলামী বিচার ব্যবস্থা যখন এই পৃথিবীতে কোরআন দিয়ে পরিচালিত হবে, তাহলে এর উপকারটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই পাবো। আজকের আলোচনার বিষয় হলো ইসলামী বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি হবে, আমরা সেই দিকে আজকে আলোচনা করব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআন যখন ক্ষমতায় যাবে তখন ইসলামী বিচার ব্যবস্থার এক নম্বর বৈশিষ্ট্য হবে, তখন বিচারটা হবে ইনসাফ ভিত্তিক। কি ভিত্তিক? কোরআন যদি ক্ষমতায় গিয়ে যে ব্যক্তি চুরি করবে, যে ব্যক্তি ডাকাতি করবে, যে ব্যক্তি খুন করবে, ধর্ষণ করবে, এই লোকটার বিচার যদি ইসলামী খেলাফত দিয়ে, কোরআন দিয়ে যদি করা হয়, তাহলে যারা চুরি করেছে তার হাতের কবজি থাকবে না, থাকবে না। তাহলে সে চুরি করেছে, মানুষ দেখবে, জানবে। যদি কোনো মানুষের হাত কাটা দেখে, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে সবাই বুঝবে চুরি করার অপরাধে তার হাত কাটা হয়েছে, আর চুরি করা যাবে না। জেনা যে ব্যক্তি করে, জেনা করার পর তাকে গর্ত খনন করে তার কোমর পর্যন্ত বস্ত্র নিক্ষেপ করে যখন তাকে হত্যা করা হয়, এইরকম হত্যা ব্যবস্থা যদি ইসলাম থাকা অবস্থায় কারো হয়, তাহলে আছে না, হবে না। মদ যারা খায়, এই মদের যা শাস্তি ইসলাম যদি দেয়, পৃথিবীতে মদ খাওয়া সম্ভব নয়। ইসলাম কায়েম হওয়ার অর্থই হলো আল্লাহ পাক মানুষকে বোঝাচ্ছেন যে ইসলাম প্রতিষ্ঠিত হলে কোরআন রাষ্ট্রীয় ব্যবস্থায় গেলে এই উপকারটা শুধুমাত্র হিন্দু বৌদ্ধ পাবে না, বরং মুসলমান থেকে পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই আল্লাহ পাকের এই বিধান অনুযায়ী ন্যায় বিচার পাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানাই দিলেন, মুসলমানেরা শোনো, ইসলামী বিচার ব্যবস্থার এক নম্বর বৈশিষ্ট্য হবে এই পৃথিবীতে যখন আল্লাহর জমিনে কোরআন দিয়ে বিচারের ব্যবস্থা করা হবে মানুষের সামনে, তখন মানুষের বিচারটা হবে একদম ইনসাফ ভিত্তিক। বলেন সুবহানাল্লাহ।
আজকের সমাজের দিকে লক্ষ্য করে দেখেন মুসলমান আজকের বিচার ব্যবস্থা ইনসাফ ভিত্তিক আছে বলেন আজ বিগত যারা ক্ষমতায় ছিল আজকে রাখো পোয়ালরা এক এক করে ধরা করতেছে করতেছে না মিডিয়ায় দেখে তার খবর শোনেন সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে যারা যাদের ইশারায় গোটা দেশ চলত আইন বিভাগ বিচার বিভাগ স্বরাষ্ট্র পররাষ্ট্র যাদের ইশারায় শুধুমাত্র চোখের ভেলকিত চলত আজকে তারা নিজেরাই সেই আইনের কাছে মাথা নত করেছে ক্ষমতা আর আমি গত সময় বলেছিলাম ক্ষমতা আর অহংকার চিরজীবন থাকতে পারে না। তাহলে কোরআন দিয়ে যদি এই বিচার ব্যবস্থা পরিচালিত হয় তাহলে আমার মনে হয় রাবণ পুরাণের একটাও ফাঁসি ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানাই দিলেন মুসলমানেরা যখন কোন দেশের কোন মুসলমানেরা ইসলাম দিয়ে কোরআন দিয়ে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করবে তখন সেই মানুষটা সর্বপ্রথম বিচার করতে গিয়ে ইনসাফ ভিত্তিক বিচার করবে আল্লাহর হুকুম। কোরআন মানুষকে জানাই দিয়েছে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'izukum বি ইন্নাল্লাহা কানা সামি'আন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ সূরা নিসা 58 নম্বরে বলেন আল্লাহ পাক গোটা দেশ গোটা জাতির মুসলমানদেরকে সতর্ক করে রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমাদেরকে উপদেশ দিয়েছেন তোমাদেরকে নসিহত করেছেন এই পৃথিবীতে যখন তোমরা বিচার ফয়সালা করতে যাবে সব বিচারটা যেন ইনসাফ ভিত্তিক হয় কোরআন দিয়া হয় কার ঘোষণা আল্লাহ পাকের আল্লাহর ঘোষণা সত্য হয় না মিথ্যা হয় তাহলে সব বিচার ব্যবস্থা যদি আল্লাহর কোরআন বিশ্ব নবীর আদর্শ দিয়ে আল্লাহ পাক করাইতে বলেন আপনি যখন ক্ষমতা পাবেন আপনি যখন রাষ্ট্রীয় কাঠামো যখন দায়িত্ব প্রাপ্ত হয়ে যাবেন তখন যদি আল্লাহর কোরআন বাদ দিয়া আপনি যদি নিজের খেয়াল খুশি মতো বিচার করেন তাহলে বলেন তো আপনি আল্লাহর হুকুম মানলেন না শয়তানের হুকুম এজন্য বিচার ব্যবস্থা যাদের কাছে চাওয়া হয় আল্লাহ পাক বলেন যারা বিচারক তারাও এক প্রকার আমানত তারা এক প্রকার কি আমানত এই আমানত প্রাপ্ত কোন জিনিস যদি সরকার প্রধান বলেন সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বলেন যেই বলেন না কেন কেউ যদি আল্লাহর আইনের বিরোধিতা করে নিজের খেয়াল খুশি মতো বিচারের রায় দেয় আমার আল্লাহ বলেন ওই বিচারটা আল্লাহর আইন দিয়ে হলো না বরং ওই বিচারটা হলো শয়তানের কুমন্ত্রণা দিয়ে ঠিক আছে আল্লাহ বলেন এখানে যে তোমরা তোমাদের আমানতটা অর্পণ করো ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের কাছে আমানত অর্পণ করলে তোমার আমানতটা রক্ষা করতে পারবে। গত 5 জানুয়ারি তখন আমাদের দেশে নির্বাচন হয়েছিল যেই নির্বাচন বাংলাদেশে এটা একটা কাল্পনিক ঘটনা মানুষ শুধু জানে বাংলাদেশে নির্বাচন হয় কিন্তু ভোট কিভাবে দিতে হয় অনেকেই জানে কারণ যেই ভোট হয় দিনে কিন্তু সেই ভোট পরের দিনে না হয় আগের রাত্রি সিং মারা শেষ তারা চিন্তা করেছিল পৃথিবীতে তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা কিন্তু এইটা জানে না যারা জানেন যারা অন্যায় করে অন্যায়কারী এরা মুসলমানদের সমস্ত পথগুলোকে বন্ধ করে দেয় কিন্তু তাদের ষড়যন্ত্রের একটা ছিদ্র যে তারা খোলা রাখে এটা কিন্তু তারা টের পায় না অথচ সরকারের উচ্চতম কর্মকর্তা কর্মচারীরা তারা বলেছিল
যে এই যে কোটা আন্দোলন থেকে যে একটা সরকার পতন ঘটবে, এরা এটা জীবনে